এটা ঈদের 2 দিন আগে থেকে দেয়া যেতে পারে, 2 দিনের বেশি না। সাহাবায়ে কেরাম ক্বাবলাল ঈদ বিয়াউমিন আও বিয়াউমাইন, ইবনে ওমরের হাদিস বুখারীতে এসেছে যে 1 দিন বা 2 দিন আগে। বেশি দিন আগে দিলে ফকির খেয়ে ঈদের দিন ভুকা থাকবে। ঈদের দিন আল্লাহর জিয়াফতের দিন, আল্লাহর জিয়াফতের দিন যাতে কেউ ক্ষুধার্ত না থাকে, ওই জন্য সদকায়ে ফিতর ঈদের দিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2 দিন আগে দিলে একেবারে খেয়ে শেষ করতে পারবে না, সামনে তো মনে থাকবে যে এই তো 1 দিন পরে ঈদ, না আজকে যতই ক্ষুধা থাকুক একটু সবর করি, আজ তো আজই, কাল তো কালেই, পরশু তো ঈদেই, 2 দিন না খাইলে কি, একটা বুঝ দেবে। একজনের দাওয়াত পড়ছে 2 দিন পরে, 2 দিন আগে থেকে ঘরে খাদ্য নাই, সে মনের বুঝ দিচ্ছে আজ তো আজ, আজ তো গেলই, আর কাল তো কালেই, আর পরশু তো দাওয়াতেই, অতএব 2 দিন না খেলে বা কি। এই জন্য ঈদের আগে 1 দিন 2 দিন আগে থেকে দেয়া যাবে, তাহলে গরিব ব্যক্তি ধৈর্য ধরে হলেও এটাকে ঈদের দিন পর্যন্ত টেনে নেবে। আর পর্যাপ্ত পেলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই নেই, 2 দিন আগেও খাবে, ঈদের দিনও সে খাবে। অতএব এইভাবে সাদাকাতুল ফিতর দিবেন 3 কেজি। আরব জাহানের স্কলাররা সহ, মুফতিরা সহ সবচেয়ে যেটা স্ট্রং কথা, নবীজির যে এক শ সেটা প্রায় 3 কেজি ছিল। অতএব অত খুচরা হিসাবে দরকার নেই, 3 কেজি দিয়ে দিলেই সবচেয়ে ভালো। 3 কেজি সেমাই, 3 কেজি গম, 3 কেজি আটা, 3 কেজি চাল, 3 কেজি কিশমিশ, 3 কেজি খেজুর, ভ্যারাইটিস করে দেন না। সবাই চাল আর সবাই গম দেবেন কেন? আর টাকা দিলে হবে কিনা, একদল আলেমরা বলছেন হবে, আর একদল আলেমরা বলছে হবে না। নবীজির জীবনে দেরহাম দিনার টাকা তো ছিল, উনি তো টাকা পয়সা দিয়ে দেন নাই। ইবনে ওমর, আবু সাঈদ খুদরির হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সা'আম মিন তামারিন, সা'আম মিন শাঈরিন, সা'আম মিন জাবিবিন, আকিতিন ইত্যাদি হাদিস, যে 1 সর খেজুর, 1 সর জব, 1 সর গম, এগুলি এসছে। নবীজি কোনো 1 বছর এটা বলেন নাই যে এই বছর আমাদের সদকায়ে ফিতর 2 দিরহাম। আবু বকর ঘোষণা করে দাও মসজিদে যে এই বছর মদিনাবাসীর সদকায়ে ফিতর 2 দিরহাম হবে, এমন আছে কোথাও? একটাও। এখন আমরা নবীর চেয়েও বেশি বড় পণ্ডিত হয়ে গেছি। উনি টাকা দিয়ে কখনো সদকায়ে ফিতর দেন নাই। ইবাদত স্পষ্ট হাদিস বিরাজমান, এখানে নিজের গবেষণার কোনো দরকার নাই। ওটা ভুল হতে পারে, আর একটা ফরজ ইবাদত ভুল হয়ে গেলে আপনার সারা জিন্দেগির রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলে গেল, কবুল হলো না। এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। অতএব পণ্য দিয়ে, খাদ্য দিয়ে সাদাকায়ে ফিতর দেবেন ইনশাআল্লাহ।